সেক্ষেত্রে যদি সে যে ঘোষণাটা দিবে, আমাদের সর্বপ্রথম মনে রাখতে হবে যে আয়কর বিভাগ যে আমি প্রবাসী, আমাকে কি জন্যে ধরবে, আমাকে কি জন্যে সে নোটিশ করবে। তাহলে আমার প্রথমটা হচ্ছে যে আমি নিজেই ঘোষণা দিচ্ছি যে আমি এই কয় টাকা আয় করেছি বা আমার দেশে এই সম্পদটুকু আছে। এর সব কিছু আমি কি করবো, আমার আয়কর রিটার্নের মধ্যে ঘোষণা দিয়ে দিব। যদি আমি ঘোষণা না দেই তখনই তো আমাকে ধরবে। তো আমার সবকিছু ঘোষণা দেওয়া আছে, তাহলে আমাকে ধরছে না। এখন যদি ধরেও যে না আপনার এই কাগজপত্রগুলো আমরা ক্লারিফাই করতে চাই, তাহলে আমার কি কি ডকুমেন্টস থাকা লাগছে, সেক্ষেত্রে আমার বৈধ, আমি যে প্রবাসে আসি তো আমার বৈধ কাগজপত্র থাকার দরকার আছে। সেক্ষেত্রে আমার ভিসা, রেসিডেন্সিয়াল পারমিট বা মেডিকেলের কাগজ, ওই দেশে অবস্থানকালীন সময়ে ড্রাইভিং লাইসেন্স, এ জাতীয় কাগজপত্র আমার সংরক্ষণে থাকার দরকার। অবশ্যই ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে। সাথে সাথে আমার দরকার ওই দেশে যে আমি লেনদেন করছি ওই দেশে আমার ব্যাংকের কাগজপত্রগুলো। এর পাশাপাশি সময় আমার কাছে থাকতে পারে যে আমি যে ওই দেশ থেকে আমার দেশে, কান্ট্রি অফ অরিজিন, আমি বাংলাদেশে টাকা পাঠাচ্ছি, তো ওই যে টাকা পাঠাচ্ছি ওই বিবরণগুলো রেখে দেওয়া। এরকম হইতে পারে যে আমি প্রপার ব্যাংক ট্রান্সফার না করে আমি ওয়েস্টার্ন ইউনিয়ন বা অন্যান্য যেসব মাধ্যম আছে এইসব মাধ্যমে আমি টাকা পাঠাচ্ছি, তো ওই যে টাকা পাঠানোর সময় আমার যে ডিপোজিট স্লিপ, ওই ডিপোজিট স্লিপগুলো আমি সংরক্ষণ করতে পারি।